জয়গুরু সকলকে। আজকে চলে এসেছি রবির সাথে নৈহাটি বড় মা কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলেছি বড় মার কালী মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাও সকাল বলতে কি 8টা। আমার একটা কাজ ছিল, সেহেতু রবি বলেছিল যে তাড়াতাড়ি বেরোবে। এখন দেখা যাক ওইখানে গিয়ে কীরকম ভিড় হয়, তারপরে সেটা আপনাদের দেখাচ্ছি। চলুন দেখতে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নৈহাটিতে যে বিরাট আকারের প্রতিমা তৈরি হয় তার কাঠামো বা নির্মাণ চলছে এবং মাটি লেপন চলছে। এই যে বড় মার মন্দির দেখতে পাচ্ছেন, প্রচুর ভক্ত সমাগম। আজকে মঙ্গলবার যেহেতু আজকের ভক্ত সমাগম একটু বেশি হবে। এখন এত ভক্ত পেরিয়ে আমরা কখন পুজো দিতে পারি সেটাই এখন দেখার। দেখতে পাচ্ছেন এখানে অনেকে গন্ডি কাটছে, এখানে বিরাট লাইন দেখতে পাচ্ছেন, এখানে অনেকে গন্ডি কাটছে। সামনেই গঙ্গা, ওখান থেকে গন্ডি কেটে সকলে এখানে আসে। লাইনটা দেখুন, যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু লাইনটা প্রচুর পড়েছে। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই চান করে গন্ডি কাটতে কাটতে উপরে উঠছে। দেখতে পাচ্ছেন গঙ্গাটা। আমি গেলাম না, কারণ লাইনে দাঁড়াতে হবে, এখানে প্রচুর লাইন পড়ে গেছে ইতিমধ্যে। রবি গেছে ডালা কিনতে, তো এখন আমি একাই গিয়ে লাইনে দাঁড়াচ্ছি। আপনারা সকলে জানেন যে এখানে আরেকটি মন্দির রয়েছে। লাইন দেখুন, নৈহাটি পার্ক অবধি প্রায় চলে গেছে। পার্ক ছাড়িয়ে পরের যে ঘাটটা সেই ঘাট অবধি চলে গেছে লাইন। দেখতে পাচ্ছেন বিরাট একটা লাইন। পাচ্ছেন যে এই ঘাট, দ্বিতীয় ঘাট যেটা, সেই ঘাট পেরে এখানে একটা পুজো হয়, মানে প্রতিমা আসেনি, তো বিরাট লাইন আজকের। মানে বিরাট লাইন প্রায় ভাটপাড়া কেনার কাছাকাছি চলে এসেছি প্রায়। অ্যাটলিস্ট লাইনে দাঁড়াতে পেরেছি, দেখতে পাচ্ছেন। এখন দেখা যাক রবি কখন, মানে রবি কোথা থেকে আসবে, কিভাবে আসবে আমি জানি না, কারণ প্রায় অন্তত 5-6 মিনিট হেঁটে আমি এই জায়গায় এসেছি। রবিকে পাওয়া গেছে, রবি অ্যাটলিস্ট এসছে আমাদের লাইনে। এইখানে যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকুতে লাইন শেষের ব্যাপারটা দেখতে পাচ্ছেন। এবার আমি টাইমটা দেখিয়ে রাখি কত। তো ঘড়িতে এখন 9:30। দেখা যাক যে আমরা কতক্ষণে মায়ের মন্দিরে ঢুকতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একজন আর্টিস্ট সুন্দর করে মায়ের মূর্তি ছবির মাধ্যমে তুলে ধরছে। চপ রয়েছে, চপ নিয়ে। তুমি কোথা থেকে এসছো একটু বলা যাবে? আমি এসেছি পূর্ব মেদিনীপুর মহিলার সময় দেখছি। কবে এসছো? সুন্দর মায়ের আমি ডেলি আসি, আমি হালিশহরে এবং গানও করছে। দাদা ওই মূর্তি আঁকার সাথে সাথে কি গানও করা হয়? দাদা সত্যি কথা বলতে গান নিয়ে কোনো চর্চা করি না, দুপলি গাই। আচ্ছা কৃষ্ণ স্লোগানটা কি আরেকবার দেওয়া যাবে? কোনটা? যেটা দিতে দিতে আসছিলে তুমি। प्रेम से कहो पुलिस राधे चैतन्य द्वैत गदाधर शिवाजी गौर भक्त वृंदों की जय, राधा रानी की जय, मधुर वृंदावन की जय, श्री गुरु निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। কি করবো দাদা, বর্তমান যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের, কর্ম না করলে হবে না। সরকার তো বলছে কর্ম করে খাও, চপ বেচো, ঘুগনি বেচো, এইসব করবো। তো আমি কি করবো দাদা, কাজ করি, ওই ঘুরে ঘুরে আঁকি। তোমাদের ভালো লাগলে আমার 1 টাকা 2 টাকা করে দিয়ে যাবেন,
দুপুরে ভাত খাওয়ার জন্য দাদারা দিদিরা মাসিরা ভালো লাগলে খালি 1 টাকা করে দিয়ে যাবেন। তোমার নাম, নামটা বলো। সুরজিৎ পাল। সুরজিৎ পাল। দাদারা দিদিরা মাসিরা ভালো লাগলে খালি 1 টাকা করে দিয়ে যাবেন, মাত্র 1 টাকা দিয়ে যাবেন। তোমার বাড়ি পূর্ব মেদিনীপুর। পড়াশোনা কত কি করেছো? বিয়ে কমপ্লিট? পড়াশোনা করে কোনো লাভ নাই দাদা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তুমি কি শুধু সব জায়গায় কি এই মায়ের মূর্তি আঁকো না অন্য ছবি আঁকো? ওই যে এই বাঁকটা ঘোরার পরে বাঁকে ঘুরবে, দেখবে একটা বিবেকানন্দ ছবি আছে, আচ্ছা। বিবেকানন্দের বাণী লেখা আছে, আচ্ছা, আমি আচ্ছা। আঁকলাম। ইচ্ছা হলো কালো দেওয়াল, মনের ইচ্ছা হলো যে একটা বিবেকানন্দের ছবি আঁকলাম, ওখানে লিখে দিলাম। অনেকে দেখতে পাচ্ছেন যে এনাকে অর্থ সাহায্য করছে, যাদের ভগবান বলে কিছু নেই, ভগবান হচ্ছে মানুষ হচ্ছে আসল ভালো ভগবান। লাগছে। আমরা যদি বাড়িতে বসে ভগবান ভগবান বলি, আমাদের পেটের ভাত হবে না। কর্ম করতে হবে, কর্ম করো, কর্ম না করলে কিছু হবে না। এই মুহূর্তে ঘড়িতে 10:30, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখনো অর্ধেক পথে এসে পৌঁছাইনি। মানে যদি 4 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ সবে এসে পৌঁছেছি। পিছনে বিরাট লাইন, বিরাট লাইন পিছনে। এই পার্কের সামনে রয়েছে এখন এই মুহূর্তে। রবি এখন অতিষ্ঠ হয়ে উঠেছে রোদে, রোদে রক্তবর্ণ হয়ে উঠেছে। তো দেখা যাক আর কতক্ষণ দাঁড়াতে হয় এইভাবে। গঙ্গার সামনে দাঁড়িয়ে রয়েছি, সুন্দর গঙ্গা। অনেকে এখানে একটুখানি হাত পা ধুচ্ছেন, মানে খালি পায়ে যেহেতু অনেকে রয়েছে, তাই পিচের পরে পা গরম হয়ে যাচ্ছে, আর গঙ্গা থেকে অনেকে পা ভিজে আসছেন। এখনো প্রচুর লাইন, দেখা যাক টাইম কত লাগে। এই যে রবির রোদে রক্তবর্ণ হয়ে রক্তিম চক্ষু রঞ্জিত করছে। ঘড়িতে এখন 12:15 দেখতে পাচ্ছেন। আমরা অনেকটা কাছে, তাও 150 মিটার দূরেই আছি মনে হচ্ছে। আচ্ছা, 150-200 মিটার দূরে আছি, তা বলতে গেলে অনেকটা কাছে। 12:30টার মধ্যে আশা করি মন্দিরের কাছাকাছি পৌঁছাবো, কিন্তু যদি আরতিটা শুরু হয় তবে লেট হবে অনেক। এখন 12:15, এখন অবশেষে মন্দির চত্বরে প্রবেশ করেছি, মানে মন্দিরের মধ্যে। এখন এখানে ব্যারিকেড করে দিয়েছে সুন্দরভাবে। এখানে যত ভক্ত আসছে দেখতে পাচ্ছেন যে সবাই ব্যারিকেড দিয়ে, সেই জন্য লাইনটা অনেকটা সুবিধাই হয়েছে এরকমভাবে করাতে। পুজো দিয়ে বেরোলাম,
খুব সুন্দর লাগছে যে পুজোটা ভালো ভালো হয়ে গেল। জয় বড় মা, জয় বড় মা। তো সকলকে জয় বড় মার অনেক শুভেচ্ছা। মায়ের মন্দিরে আসুন সকলে, পুজো দিন, ভালো লাগবে। এখন বাজে 1:45। তো লাইনটা খুব বড় পড়েছিল, কিন্তু পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো খুব ভালো করে পুজো দিয়েছি, রবিও খুব ভালো করে পুজো দিতে পেরেছে। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। নৈহাটিতে আছি এখন, দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকবেন। আমরা তাহলে আপাতত ব্লগ থেকে বিদায় নিই। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল। সকলকে শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে, এবং অবশ্যই বড় মার মন্দিরে একবার হলো আসবেন নৈহাটি থেকে নেমে হাঁটা পথে। মঙ্গল আর শনিবার একটুখানি লম্বা লাইন পড়বে। আর 18 তারিখ থেকে মন্দির বন্ধ। হ্যাঁ, 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মন্দির বন্ধ পুজোর কারণে, তারপরে আবার নর্মাল। আর যে ভোগ প্রসাদটা চলছিল সেই ভোগ প্রসাদটা 10 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বন্ধ। 3 তারিখের পরে আবার ভোগ প্রসাদ পাওয়া যাবে নর্মাল 10টা থেকে দুপুর দেবে। মাথায় রাখবেন যেটা রবি বলল। তো এই কদিন মন্দির বন্ধ থাকবে, আপনারা সেটা শুনে বুঝে আসবেন। সকলকে ধন্যবাদ। জয় বড় মা, জয় গুরু সকলকে।